বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকানা বা নাম যেন স্থায়ী নয়। এই সিলেট ফ্র্যাঞ্চাইজির কথাই ধরুন। বিপিএলের প্রথম আসর থেকে অংশ নেওয়া দলটি এখন পর্যন্ত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে একাধিক নামে, কখনো সুপারস্টার্স, কখনো সিক্সার্স বা কখনো সানরাইজার্স। এখন ফ্র্যাঞ্চাইজিটি মালিকানা বদলে খেলছে সিলেট স্ট্রাইকার্সের নামে। আর এই স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএল মাতাতে এসেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ক্রিকেট দেখেন বা ফলো করেন তারা সবাই স্টার্লিংকে অবশ্যই চেনার কথা। 2008 সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া এই আইরিশ ক্রিকেটার 17 বছর ধরে দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, বলতে গেলে এই ক্রিকেটার এখন ফ্র্যাঞ্চাইজিদের অন্যতম পছন্দের ক্রিকেটার। কিন্তু আপনি জানেন কি স্টার্লিং যে বিপিএল ও বাংলাদেশের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছেন, তাও আবার দুটি ভিন্ন ভিন্ন কারণে, ভিন্ন ভিন্ন সালে। শুরুতে সিলেট ফ্র্যাঞ্চাইজির গল্প দিয়ে শুরু করার অন্যতম কারণও এই স্টার্লিং। কেননা বিপিএল এর প্রথম আসরে সিলেট রয়্যালসের হয়ে বিপিএল খেলেছিলেন আয়ারল্যান্ডের এই ক্রিকেটার। সে সময় হয়তো অনেকে স্টার্লিংকে চিনতেনও না, কিন্তু এখন এই স্টার্লিং দাপিয়ে বেড়াচ্ছেন পুরো বিশ্বে, খেলছেন প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। এই ক্রিকেটারের ESPN প্রোফাইল ঘাটলেই আপনি অবাক হবেন, এত এত ফ্র্যাঞ্চাইজি লিগের নাম রয়েছে তার নামের পাশে। বিপিএল এ বরিশাল, সিলেট বা খুলনা ফ্র্যাঞ্চাইজি ছাড়াও আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া বা দক্ষিণ আফ্রিকার নানা ফ্র্যাঞ্চাইজির নাম। কিন্তু স্টার্লিংকে যে এই টি-20 ফেরিওয়ালা হয়ে ওঠার রাস্তাটা খুলে দিয়েছিল বিপিএল, আর স্টার্লিং সেটা ভালো করেই মনে রেখেছেন। 2012 সালের বিপিএল এর স্মৃতি এখনো মনে আছে তার, মনে থাকবেই না কেন, নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলে কথা। এই বিপিএল এর কারণেই তো তিনি আজ পুরো বিশ্বে পরিচিতি পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছিলেন। তাই তো মনের কোনায় বিশেষ করে জায়গা নিয়ে রেখেছে বাংলাদেশের এই টি-20 টুর্নামেন্ট। হ্যাঁ, আমার মনে আছে, মনে থাকবে না কেন। সেটা ছিল আমার প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। আমি এখানে এসেছিলাম সিলেট রয়্যালসের হয়ে খেলতে, সেই 2012-13 সালের কথা। এরপর থেকে ধীরে ধীরে বাকি সব লিগে খেলতে শুরু করি, তাই বিপিএল বরাবরই আমার কাছে একটু স্পেশাল। এছাড়া আমি 2008 সালে বাংলাদেশে এসেছিলাম, তবে সেই সফরে আমার কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। বিভিন্ন দেশে খেলে বেড়ানোর সুবাদে স্টার্লিং এর খেলা হয়েছে সাকিব আল হাসানের সঙ্গেও, কখনো একই দলে, আবার কখনো প্রতিপক্ষ হিসেবে। সেসব স্মৃতির কথা মনে করে ক্রিক ফ্রেন্সিকে স্টার্লিং বলেন, বাংলাদেশে আমার অনেকের সঙ্গেই পরিচয় আছে, তবে সাকিবের সঙ্গে একটু বেশি। তার সাথে কম খেলা হয়েছে, তবে বেশি খেলেছি তার বিপক্ষ দলে। পুরো বিশ্বে খেলার সুবাদে ওর সাথে কথাবার্তাও হয়েছে অনেক। 2012 সাল থেকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ হলেও ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজিদের চাহিদার খেলোয়াড় হয়ে ওঠেন স্টার্লিং। 13 বছর ধরে ফ্র্যাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়ানোর পেছনে এই ক্রিকেটারের বড় রহস্য নিজেকে বদলে ফেলা, আর সেই বদলানোর গল্পটাও শোনালেন স্টার্লিং। সময়ের সাথে নিজেকে বদলানো প্রয়োজন। তাছাড়া ফ্র্যাঞ্চাইজিদের চাহিদারও একটা ব্যাপার থাকে। এক এক ফ্র্যাঞ্চাইজি এক এক ধরনের ক্রিকেট খেলে, সেসব ভেবেই নিজেকে পরিবর্তন করা, যেন নিজেকে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।